হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজকে এই ব্লগটা শুরু করছি এরকম একটা বিকেল থেকে। বৃহস্পতিবার বিকেল অফিস থেকে ফিরছি। তো ফর আ চেঞ্জ আজকে ট্রাফিক তেমন পাইনি। তো এখন মানে 4টে বেরিয়ে, 4টে তো ক্যাব ছাড়ে না, তোমার ক্যাব ছাড়তে ছাড়তে একটু টাইম লাগে। তো 6:45 বাজে পৌঁছে গেলাম। আর এই আনন্দে এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব ডান্স ক্লাসে। চলো, আজকে প্রিয়াঙ্কাও যাবে সাথে। এই বেরিয়ে পড়লাম আবার একটু ফ্রেশ হয়ে। হার্ডলি তোমার কতক্ষণ, 20 মিনিট মতন পেলাম, এনাফ। চলো, কালকে আর অফিস যাবো না, কালকে বাড়ি থেকেই করবো। এই 2 দিন গেলাম। আর গতকাল অফিস থেকে এসে শুধু রেস্ট নিয়েছি, ভালো করে ব্লগ এডিট করেছি, আর তেমন কিছু করিনি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আমি আর ডুবু। আর সাথে একেবারে জমিয়ে মাছের ঝোল ভাত খেয়েছিলাম কালকে ডিনারে, বিকজ অফিস গেলে তো মাছ টাছ খাওয়া হয় না। তো বেলে মাছ সর্ষে বাটা দিয়ে ডিনারে খেয়েছিলাম। ডিনার বলতে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, নাহলে বেশি দেরি করে খেলে অসুবিধা হয় অফিসের দিনে। চলো, ওইদিকে প্রিয়াঙ্কা আসছে। আচ্ছা, সঙ্গীতাও আসবে অনেকদিন পর, ওর সাথেও দেখা হবে। ওই যে ম্যাডাম আসছে। প্রিয়াঙ্কাও ওর মাঝখানে বাড়ি গেছিল। হ্যাঁ, এই যে ম্যাডাম, হ্যালো, পর দেখা। একটু আওয়াজ ওকে। শপিং তো বেরিয়ে পড়লাম। রবিবার সকাল, একটা ফ্রেশ দিনের শুরু বলতে পারো। কালকে দিনটা খুব ছিল, মানে টোটাল রেস্টেই ছিলাম, বা জানি না কেন হঠাৎ করে সন্ধ্যাবেলা ভীষণ, সন্ধ্যা না দুপুর থেকেই মাথা ধরে গেছিলো, মানে সেই পাগলের মতো। তারপর ওষুধ নিতে হয়েছে। কিচ্ছু মানে সে এত মাথা ব্যথা হয়েছিলো, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, এরকম মাথা ব্যথা। চলো, আজকে একটা ফ্রেশ দিন। ডুকুকে আপাতত আগে ক্লাস হতে যাচ্ছে। ডুকু ওয়েট। চল, আপাতত শুধু একটু ওই পেঁয়াজ টেয়াজ ওগুলোই নিয়ে নিলাম। আরেকবার আসতে হবে পরে, দেখি অভিদকে নিয়ে, কারণ যা যা মনে আছে আর কি, সব নিতে গেলে অনেক ভারী হয়ে যাবে। তো নালে পরে অনলাইনে বলে দেবো। আপাতত যে কটা লাগবে, অভিজিৎ বলছে, কালকেই বলছিল মাটন খাবে, আজকে অনেকদিন হয়ে গেছে। তো দুপুরও তাই, ওই জন্য একটু মাটনের জন্যে পেঁয়াজ তো লাগবে একটু বেশি, তাই আগে পেঁয়াজটা নিয়ে নিলাম, বাকি দেখা যাবে। চলো গিয়ে দেখি কি করছে সব। আজকে ব্রেকফাস্টে রয়েছে প্লেন পরোটা, আর সাথে আলু মটরশুঁটির তরকারি। আর ডুগু একটু বায়না করছে, বহুদিন হয়ে গেছে লুচি খাওয়া হয় না, তাই ওকে হয়তো একটু আলাদা করে অল্প করে লুচি করে দেবো। এই চলো, এই যে মিশন মাটন, যেমনটা বলছিলাম অনেকদিন পর। তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, হওয়ার পর এখন দুজনে বেরোচ্ছি মাটন আনতে। কি খাবে আজকে? মাটনের ঝোল, কষা কষা। আচ্ছা, মাটন নিয়ে চলে এলাম। আর দেখো, আমাদের পেছনটা পুরো একেবারে পরিষ্কার করে দিয়েছে, তার সাথে এই পেছনে ফেন্সিংও করেছে। বেশ ভাল লাগছে পরিষ্কার করাতে। চলছে কাজ, পরিষ্কার হতেই থাকে। বাট এইবারে একটু মানে অনেক কিছু গাছপালা মনে একটু কমিয়েছে, আর ওই কাজগুলোর জন্য পেছনের দেওয়ালটা পুরো কাজ হলো ওর জন্য। চলো, বাড়িতে ফিরে মাটনটা ম্যারিনেট করলাম, ম্যারিনেট করে আবার এখন মানে অ্যাটলিস্ট 7 ঘন্টা হোক ম্যারিনেশন। তো এবারে আমার এই যে দুষ্টু বাচ্চাকে নিয়ে বেরোলাম দুজনে একটু বাজারে, আবার সেকেন্ড লট
সেকেন্ড না, থার্ড টাইম বলতে হবে। ফার্স্টে সকালে গেলাম, তারপরে মাটন, এটা থার্ড। বাড়ির কাছে হলে যা হয়। তো এবার টুকটাক এই সপ্তাহে তোমার যেহেতু স্কুল কাল থেকে যা যা লাগবে সেগুলো নিতে হবে। স্কুল মানেই ব্রেড, দোসা ব্যাটার, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। চলো, এই বাজারটা হয়ে গেলে শান্তি সারা সপ্তাহের জন্য। আর তারপর এসে মন দিয়ে মাটন বানাবো, চান খাওয়া সব হবে। একজন কিন্তু চুপচাপ হাঁটছে আর মাথার মধ্যে পাকাচ্ছে কি কি নেবো, তাই না? হ্যাঁ, আসছে মিচকি মিচকি। একটু হাসিটা দেখি। ছেলে আমার বড় হয়ে গেল, গুছিয়ে গুছিয়ে বাজার করছে। দেখো, দুধ যা যা লাগবে সব নিচ্ছে। আমাদের এখানে সবজির দাম এখন বেশ কমে। দেখো, ফুলকপি 10 টাকা, বাঁধাকপি আজকে 10 টাকা দেখাচ্ছে, আমি সেদিনকে 5 টাকা করে নিয়ে গেছি। তারপরে তোমার বিনস দেখো 30 টাকা কেজি। মানে যেগুলো বলছি সবই মোটামুটি কেজি, শুধু বাঁধাকপি ফুলকপি পার পিস। তারপরে শিম এইটা হচ্ছে 100 টাকা কেজি, বাট এই ছোটো যেটা সেদিনকে 35 টাকা কেজি না 30 টাকা কেজি নিয়েছি। তো সবজির দাম এখন প্রচুর কমে গেছে। টমেটো 2 কেজি 20 টাকা, মানে 10 টাকা কেজি পাওয়া যাচ্ছে। অনেক কম, অনেক কম। ব্যাস, বলতে বলতে একজন দেখে ফেলেছে কাঁচা আম, তুলেছে দুখানা। এই যে কাঁচা আম উঠে গেছে। ফেভারিট আমের চাটনি। মাম্মা আমের চাটনি ধরো। ফাইনালি সব ডান, বসলাম খেতে। আজকে একটু দেরি হলো, বাট বিকজ এই পাশে আজকে ঘর দোর সব পরিষ্কার হয়েছে, যার জন্য আমি আর ডুগু বাজারে গেছিলাম, আর অভিজিৎ এই পাশে থেকে সব এগুলো হয়েছে, মানে এই পাশের এই জানলার নেট ঠেট সব আর কি। যাই হোক, তো আজকে জানোই মাটন, তো চলো শেয়ার করি। আর তার সাথে রয়েছে কাঁচকলার খোসা বাটা, আর মায়ের জন্য হয়েছিল বেলে মাছ। আগের দিন বেলে মাছটা সর্ষে বাটা দিয়ে খেয়েছিলাম, তো আজকে ওখানে একটু পাতলা ঝোল করতে বলেছিলাম, তো মায়ের হয়ে গেছে খাওয়া। আর সাথে মাটন, ব্যাস। আর ডুগু শখ করে আমটা আনলো, বাট দেরি হয়ে গেছে বলে আমের চাটনিটা আর করিনি, বাট ও এনেছে, ও কাঁচা আম মেখে খাবে বলে একটা আম, আর একটা আরেকদিন চাটনি খেয়ে নেবে। যাই হোক, এই যে এই হলো অ্যাজ ইউজুয়াল আমাদের কচু এই কাঁচকলার খোসা বাটা। আর এই পাশে এই যে মাছটা মেনলি মায়ের জন্যই করা হয়েছিল, বাট মা আর খায়নি, 2 পিসই খেয়েছে, তো এটা আমি আর অভিজিৎ অল্প অল্প খেয়ে শেষ করে দেবো। আর মাটনের জন্য গন্ধরাজ লেবু, ওরে বাবা কেটে নিয়ে এসেছিল। আচ্ছা আচ্ছা, লেবু লেবু হবে বাবা, গন্ধরাজ লেবু। আর মেন আজকে টোস্ট টপার, সেন্টার অফ অ্যাট্রাকশন। আজকে অনেক দিন পর সময় নিয়ে মন দিয়ে রান্না করলাম। মানে দেখেই খাওয়া হয়ে যায়, তা খাওয়ার জন্য আর লাগবে না, রেখে দিই তাহলে পিস গুলো এখানে খুলে রেখে দিই, তারপর একটু গন্ধটা আসবে, এমনি তোমার খাওয়া হয়ে যাবে। আরেকজনের কি বক্তব্য? আজকে মাটনটা খাও মন দিয়ে, আরেকদিন আমের চাটনি খাবে। আজকে আমের চাটনি হয়নি। ওকে, মাটন খাইয়ে ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, সামনে মাসে এক্সাম, মানে মাটন না দিলে পড়াশোনায় বসে না, মুশকিল। আজকে বসেছি তা মাটনটা এনেছি বলে না না, আজকে সকাল সকাল পড়া হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য আজকে কালকে রাতে বলে দিয়েছিলাম, এই জোর করছে। কালকে রাতে বলে দিয়েছিলাম না মাটনটা আসবে, ওই জন্য হয়ে গেছে। না, আজকে মাটনটা দিয়েওছে, ভালো মনে হচ্ছে। খেতে বসি। হ্যাঁ, তাই না? চল, এই যে খেয়ে উঠে একটু আম মেখে দিলাম ডুগু বাবুকে। আজ হলো সোমবার, তো সোমবার তো মহাদেবের পুজো থাকে, তো প্রতি সোমবারই উপোস ভাঙার পর বিভিন্ন রকম জিনিস ট্রাই করি, তবে সাবু মাখাটা একটু কমই খাই, কারণ সামহাও সাবু মাখাটা খেয়ে যেন ভীষণ হেভি লাগে, তো ওই জন্য সেটা অ্যাভয়েড করি। বাট আজকে অনেক দিন পর ইচ্ছে করলো একটু এই সাবুর খিচুড়ি খেতে। খিচুড়ি বলতে একটু শুকনো শুকনো মতনই, একদম মানে অ্যাকচুয়াল খিচুড়ির মতন নয়। তাই আজকে এই রেসিপিটা ট্রাই করলাম।
তো তোমরাও ট্রাই করো পারলে। সবজি সব ভেজে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই, জল ঝরিয়ে নিয়েছি। আর সাথে একটু ওই সর্ষে ফোড়ন দিয়েছি, আর কোনো মশলাপাতি দিইনি, নর্মাল একটুখানি বিট লবণ আর কি। আর সাথে তোমার ওপর দিয়ে এখানে যে ভেজে রাখা বাদামটা গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা মানে এটা পুরোটা লাগবে না, ওপর দিয়ে অল্প একটু দিয়ে দিয়েছি ব্যাস। আর সাথে ধনেপাতা, আর সবজি চাইলে কমও দিতে পারো। সাবুর খিচুড়ি বানানো হয়েই থাকে, বাট আজকে একটু অন্যভাবে বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও একটু শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্স। আমার তো বেশ ভালোই লাগলো, আর তার উপর এটা একদম ঘিয়ে বানিয়েছি, বেশ ভালো লাগছে খেতে। ব্লগিং এখন সব উল্টোপাল্টা চলছে, এত কাজ আমি বলে বোঝাতে পারবো না। মানে হয়তো সব মিটে গেলে তারপরে সব ডিটেলসে বলতে পারবো। তো সিমিলারলি আজকেও সেরকমই অবস্থা, যদিও শুক্রবার। কালকে তো অফিস থেকে এসে তারপরে জিমে গেছিলাম, এসে কালকে কি করলাম, কাল তাড়াতাড়ি শুয়ে পড়লাম, মনেও করতে পারছি না। 9-10 o'clock ও না, হ্যাঁ কালকে এসে আবার একটু রান্না বান্না ছিল। যাই হোক, যেটার জন্য আমার ক্যামেরাটা ধরা, মানে এটা হচ্ছে আমার জন্য মনে হয় পানিশমেন্ট। আর ভাল লাগছে না, রাস্তা দিয়ে হাঁটছি, এত লোক যাচ্ছে, খুঁজে খুঁজে লোকটা, মানে দুটো লোক যাচ্ছিল, মানে ওরা ঘুরে ঘুরে আর কি প্যাম্পলেট ডিস্ট্রিবিউট করছে। ওদের রাস্তা দিয়ে আশেপাশে এত লোক যাচ্ছে, বাচ্চা কাচ্চা যাচ্ছে, আমাকেই দেখে দেখে ওনাকে দিতে হলো এইটা, কি বলতো, বোবা ড্রিঙ্ক। বোবা ভাই এখানে আউটলেট খুলেছে, তাই তো বোবা ভাই কোথায় খুঁজেছ? এই আরেকেরেতে। তো সেই কারণে খুঁজে খুঁজে আমাকেই দিয়ে গেল প্যাম্পলেটটা। আর সাথে কি আছে, ডুগু, মানে জানে যে এখানে বোবার রাজা রয়েছে সাথে, মানে আমার ছেলে হলো বোবার রাজা। চলো ডুগুকে টিউশনে দিতে এলাম। আজকে ক্লাসে যায়নি, কারণ আজকে দিনটা একটুখানি মানে দুর্বল তো লাগেই, কারণ আর তার মধ্যে আজকে তোমার অফিসের কাজের চাপে অনেক দেরি হয়ে গেছে উপোসও ভাঙতে। যাই হোক, তো সব মিলিয়ে ওই জন্য একটু রেস্ট নিলাম, কাজ করলাম, সব করে এখন রান্নাঘরে এলাম। এখন আজকে একটু আচারি বেগুন বানাবো, তো সেটার মোটামুটি প্রস্তুতি খানিকটা বিকেলে করা ছিল, এখন ফাইনালি বানাবো। এবার বেগুনটা না ডাইরেক্টলি এই যে এইরকম ভাবে একটু চিড়ে কেটে নিয়ে তেলে ফ্রাই করলেই হয় মশলা মাখিয়ে, বাট আমি একটুখানি ব্লাঞ্চ করে নিয়েছি, মানে হালকা একটু মানে ফুটিয়ে নিয়েছি জলে, কারণ হচ্ছে বেগুন এমনিতেই তেল প্রচুর অ্যাবজর্ব করে, তো বেশি মানে যাতে রান্নায় তেলটা কম থাকে সেই কারণে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে আবার তেলে নেড়ে নেব হালকা করে। আর এখানে টমেটোটাও করা আছে, এখানে এবার এটা খোসাটাকে ছাড়িয়ে একটু ঘষে নেব। আর দিয়ে এবার শুরু করি। এবার আচারি বেগুনের অনেক রকমের রেসিপি হয়, আমি নিজেও অনেক ভাবে বানিয়েছি আগে, বাট আজকে আবার একটু অন্য টাইপের করছি। তো আচারি বেগুনটা নিরামিষ রেসিপি, আমি এখন বানাচ্ছি রাত্রিবেলা, তার কারণ হচ্ছে রাত্রিবেলা ওরা সবাই খেতে পারবে। আর ডুগু তো বার্থডে ইনভিটেশনে গেছে, জানি না এসে খাবে কিনা। আর আমি খাবো কালকে, কারণ কাল ভোর ভোর অফিস বেরোবো, তাই এখন এটা বানিয়ে রাখছি। আর সকালবেলা উঠে গরম গরম রুটি বানিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো সেই কারণে আজকে তো সোমবার, এমনি তো আমি এসব খাইও না, তো কালকে আরামসে অফিসে বসে খাবো। তো সেই কারণে আমি একটু অল্প ছোট একটা পেঁয়াজ ঘষে দেব, তার সাথে রসুন কুচিও দেবো ফোড়নে। আর হচ্ছে মেন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হলো তোমার ওই 5 ফোড়ন, সাথে একটু সর্ষে, সব এগুলো হালকা শুকনো এতে মানে নেড়ে, শুকনো কড়াইতে নেড়ে ওগুলো গুঁড়ো করে রেখেছি। এগুলো সব রেডি আছে, এখন মেন জাস্ট রান্নাটা করব।
তো চলো, আর সাথে চাইলে তোমরা ধনে পাতাও দিতে পারো, অনেক কিছু, মানে আচারি বেগুনটাকে বেশ চটপাটা বেশ অনেক ভাবেই করা যায়। তো চলো লেগে পড়ি রান্নায়। আমার ডুগু চলে এলে কি বকবক করতে শুরু করবে, তার আগে রান্নাটা করি মন দিয়ে। তো এখানে আগে বেগুনটাকে একটু নুন হলুদ আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে সেটা ভেজে নিচ্ছি হালকা করে। দেখো যেহেতু সেদ্ধ করা, সেই কারণে তেলটা কিন্তু সেইভাবে বেগুন টানছে না। আর এবার এখানে তেলের মধ্যে একটুখানি রসুন কুচি দিলাম, আর সাথে পেঁয়াজ ঘষে রেখেছিলাম, আদা রসুন বাটা, এগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আবার বেগুনটা দিয়ে দিলাম, আর 2-3 বার কষিয়ে তারপরে একটু জল দিয়েছি, মানে অল্প অল্প জল দিয়ে 2-3 বার কষালাম। এখন ওপর দিয়ে এই মশলাটা, যে মশলাটা বললাম যে 5 ফোড়ন তার সাথে সর্ষে সব দিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা ওপর দিয়ে দিলাম। এই যে আচারি বেগুন পুরো রেডি। এর মধ্যে কিন্তু মশলাটা কষানোর সময় অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, আর নুন মিষ্টি তো পরিমাণ মতন, আর তার সাথে দিয়েছি অল্প একটু তেঁতুল বাটা। তোমরাও এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করো, তার সাথে সাবুদানার খিচুড়িটাও ট্রাই করো, বেশ ভালো লাগবে। ওটা যদিও হালকা রান্নার মধ্যে, আর এটা একটু মশলাদার, দুটো দু রকমের। তো চলো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।